বিসমিল্লাহির রহমানির রহিম। কাফরুল থানা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণের উপস্থিত কাফরুল থানা যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব হাফিজুল ইসলাম বাবু, আজকের এই শীত বস্ত্র বিতরণের 2024 আজকের উপস্থিত আছেন কাফরুল থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার, শাহিন খান। আজকের এই শীতবস্ত্র বিতরণে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম। আজকের এই শীতবস্ত্র বিতরণে আপনাদের এই 4 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর সাইফুল ভাই উপস্থিত আছেন যুবদলের 4 নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ সহ আমাদের উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আফুসরা, যুগ্ম আহ্বায়ক রাশেদ, যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতৃবৃন্দ এবং ওয়ার্ড যুবদল আহ্বায়ক বাবু ভাই সহ আমার সামনে উপবিষ্ট এলাকার বাসীরা ধন্যবাদ সবাইকে জানাই। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এবং আপনারা অবগত আছেন যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই বিএনপি জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশক্রমে বরাবরই সবসময় জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা জাতীয়তাবাদী যুবদল, বিএনপি, ছাত্রদল এবং সহযোগী অঙ্গ সংগঠন সহ 11টি অঙ্গ সংগঠন সবসময় আপনাদের পাশে ছিলাম। করোনাকালীন আপনারা দেখতে পাবেন যে করোনাকালীন যে সরকারের আন্ডারে আপনারা ছিলেন, স্বৈরাচারী সরকারের আন্ডারে, সেই স্বৈরাচারী সরকার অনুদান দিবে কথা বলে এক একজনের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে সেই অনুদানগুলি তারা নিজেরাই ভোট দখল করেছে। বিষয়টা আপনারা হয়তো অবগত আছেন। এবং করোনাকালীন যে ইলেকট্রিক বিল সরকার, এই আওয়ামী লীগ সরকার থেকে সাশ্রয় করার কথা ছিল, কমিয়ে দেওয়ার কথা ছিল, বরং সেটা না কমিয়ে এক একটা বাসায় ইলেকট্রিক বিল ডবল করে এসেছিল না? এবং সবসময় আপনারা জানেন আমরা দীর্ঘ 16 বছর যাবৎ নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা জর্জরিত এলাকা অবস্থান করতে পারিনি। বাবু অনেকদিন পর এলাকা অবস্থান করেছে এবং এলাকা অবস্থান করেও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করে এবং সবসময় পাশে ছিল। আমরা দুদিনে যখন জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশ হয়েছিল করোনাকালীন, যেমন বন্যা পরিবেশ, সিলেটে বন্যা পরিবেশের সময় 2022 সালে 25শে জুন